তো হ্যালো বন্ধুরা, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে। এখানে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া হবে। বন্ধুরা, তোমরা যারা 10th পাস সঙ্গে আইটিআই করে রেখেছো, তোমরা এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিংতে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে। বন্ধুরা, এছাড়াও তোমরা আইটিআই, ডিপ্লোমা, বিই এছাড়া বিটেক করে রেখেছো, তোমরা এই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন প্রতিনিয়ত জব আপডেট পেতে। বন্ধুরা, চলো বেশি কথা না বলে আজকের ভিডিও আলোচনা করা যাক। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আজকে, ঠিক আছে, ওপেনিং ডেট কী আছে, ক্লোজিং ডেট কী আছে, ঠিক আছে, সিলেকশন মোড কী হবে তোমাদের, এছাড়াও বন্ধুরা কোন ডিভিশনে কী কী ভ্যাকেন্সি আছে, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এজ লিমিট কী আছে, পেমেন্ট ফিস কী আছে, ঠিক আছে, পুরো আস্তে আস্তে করে তোমরা কী করে অ্যাপ্লাই করবে পুরো ধীরে ধীরে করে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওতে চলে আসা যাক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়োগ করা হবে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ঠিক আছে। অ্যাডভার্টাইজ নাম্বার কী আছে, RRC ECR HRD অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 2024-25, এটা পাবলিশ হয়েছে 25/1/2025-এ, এটা অফিসিয়াল নোটিফিকেশান। বন্ধুরা, তোমাদের যেটা ওপেনিং ডেট, অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট কী আছে, ডেট অফ অ্যাপ্লিকেশান 25/1/2025 থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কত? 25/1/2025। এছাড়া ক্লোজিং ডেট কী আছে, ফেব্রুয়ারি 14 তারিখ 2025, অর্থাৎ 14/2/2025 তোমাদের ক্লোজিং। টাইম কটা দেওয়া আছে, 23:59, অর্থাৎ 14 তারিখ 11টা 59 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, চলো নেক্সট দেখে নেওয়া যাক। বন্ধুরা, মোড অফ সিলেকশান, তোমাদের কী করে সিলেকশান হবে। সিলেকশান তোমাদের যেটা হবে, তোমরা যদি 10th পাস আইটিআই সঙ্গে আইটিআই করে রাখো, এছাড়া তোমাদের 50% মার্কস থাকতে হবে। কোথায়? মাধ্যমিকে তোমাদের 50% মার্কস থাকলে তোমরা এখানে এলিজিবল, ঠিক আছে। এছাড়া তোমাদের ম্যারিট লিস্ট হিসাবে তোমাদের এখানে সিলেকশান প্রসেস হবে। ম্যারিট লিস্ট তৈরি হওয়ার পর তোমাদের নাম্বার অনুপাতে এখানে সিলেকশন করা হবে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ, ম্যারিট লিস্ট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ অল ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই এগেনস্ট দ্য নোটিফিকেশান ফর পার্টিকুলার ডিভিশন ইউনিট, ঠিক আছে। প্রতিটা ডিভিশন এবং ইউনিটের ইউনিটে বিভিন্ন পার্সেন্টেজ দেখে তোমাদের নেওয়া হবে। বন্ধুরা, নেক্সট কী আছে চলো দেখে নিই। আচ্ছা, ক্যান্ডিডেট হ্যাভ চয়েস অনলি ওয়ান ডিভিশন, কী বলেছে তোমাদের কোন ডিভিশনে কী কী ভ্যাকেন্সি আছে আলোচনা করা যাক। বন্ধুরা, ক্যান্ডিডেট হ্যাভ টু চয়েস অনলি ডিভিশন ইউনিট ক্যান্ডিডেট হ্যাভ টু চয়েস অনলি ওয়ান ডিভিশন অথবা ইউনিট। ডিটেলস অফ ডিভিশন ইউনিট অ্যান্ড নাম্বার অ্যান্ড সল্ট ট্রেড ওয়াইজ আর এস আন্ডার, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের দানাপুর ডিভিশন চলো দেখে নেওয়া যাক। তোমরা যারা ফিটার, আইটিআইতে ফিটার, ওয়েল্ডার, মেকানিক, ঠিক আছে, এসি মেকানিক, ফরগেট টু হিট কার্পেন্টার, ইলেকট্রনিক মেকানিক, ঠিক আছে, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান আছো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোন ডিভিশন? দানাপুর ডিভিশন, ঠিক আছে। এখানে ফিটারদের নেবে জেনারেল 82টা, ওবিসি 54টা, এসি 30টা, এসটি 15টা, ইডব্লিউএস 20টা, এই নিয়ে টোটাল তোমাদের নিচ্ছে এখানে 201 জন। বন্ধুরা, ওয়েল্ডার কজন নেবে? টোটাল 8 জন নেবে। এছাড়া মেকানিক তোমাদের নেবে 87টা, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান এই নিয়ে টোটাল নেবে তোমাদের 675 জন। বন্ধুরা, তোমরা জেনারেল যারা আছো 294টা ভ্যাকেন্সি আছে, 178টা ওবিসি ক্যান্ডিডেটদের আছে, এসসি ক্যান্ডিডেট 97টা, এছাড়া এসটি 44, এছাড়া 62 ইডব্লিউডিএস ক্যান্ডিডেট, এই নিয়ে 675টা দানাপুর ডিভিশনে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। ধানবাদ ডিভিশনে কী কী নেবে তোমরা। ফিটার যারা আছো তোমাদের 41 জন নেবে, এসসি এসটি ওবিসি এছাড়া জেনারেল ও ইডব্লিউএস ক্যান্ডিডেট নিয়ে টোটাল 41 জন নেবে, ঠিক আছে। মেশিনিস্ট, কার্পেন্টার, ওয়েল্ডার টোটাল এই নিয়ে নেবে 77 জন, ঠিক আছে। এবং টোটাল জেনারেল নেবে 77 জন, ওবিসি 37 জন, ঠিক আছে, এসসি 21 জন, এসটি 9 জন, ইডব্লিউএস 12 জন, এই নিয়ে টোটাল নেবে 154 জন তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেবে। এটা হচ্ছে ধানবাদ ডিভিশনে টোটাল 156 জন তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেবে। বন্ধুরা, নেক্সট কি? দীনদয়াল উপাধ্যায় ডিভিশন, এখানে টোটাল কতজন নেবে? টোটাল নেবে
ফিটার ক্যান্ডিডেট 38 জন, SC ST OBC টোটাল মিলিয়ে 38 জন। এরকম ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, টার্নার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক, এছাড়া মেকানিক, ডিজেল, ঠিক আছে, টোটাল এই নিয়ে টোটাল নেবে তোমাদের 64। এটা অফিসিয়াল নোটিফিকেশান বন্ধুরা। তোমরা চাইলে এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে রাখবো, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো। এছাড়া সোনপুর ডিভিশনে কী কী আছে বন্ধুরা, ফিটার নেবে 21 জন, ব্ল্যাকস্মিথ নেবে 5 জন, ওয়েল্ডার নেবে 6 জন, ঠিক আছে, পেন্টার নেবে 9 জন, কার্পেন্টার নেবে 6 জন। এই নিয়ে টোটাল 47 জন বন্ধুরা ভ্যাকেন্সি আছে। নেক্সট চলো দেখে নিই আমরা। আচ্ছা, সামাস্তিপুর ডিভিশনে তোমাদের টোটাল 10 জন নেবে, ফিটার, টার্নার নেবে 3 জন, মেকানিক্যাল নেবে 10 জন, ইলেকট্রিশিয়ান নেবে 10 জন, ঠিক আছে। এই নিয়ে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 46 জন বন্ধুরা। টোটাল 46 জন ক্যান্ডিডেট তোমাদের সামাস্তিপুর ডিভিশনে নেবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। আচ্ছা, নেক্সট চলে আসা যাক এলিজিবিলিটি কন্ডিশন কী আছে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স অফ এজ, শুড নট হ্যাভ কমপ্লিটেড 24 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1/1/2025। তোমরা যারা 15 বছর হয়ে গেছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। শুড হ্যাভ নট কমপ্লিটেড 24 ইয়ার্স অফ এজ 1/1/2025, ঠিক আছে। এছাড়া বন্ধুরা তোমরা যারা SC ST ক্যান্ডিডেট আছে তোমাদের 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। OBC ক্যান্ডিডেট জন্য তোমরা 3 বছরের ছাড় পাবে, 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এছাড়া বেঞ্চমার্ক ডিসএবিলিটি ক্যান্ডিডেট অর্থাৎ PWD ক্যান্ডিডেট 10 বছর, ঠিক আছে। জেনারেল 10 বছর তোমরা জেনারেলদের জন্য ছাড় পাবে, 13 বছর OBC SC ক্যান্ডিডেট 15 বছর ছাড় পাবে বন্ধুরা। চলো নেক্সট দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে দেওয়াই আছে এক্স সার্ভিসম্যানদের। এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা ম্যাট্রিক 10 ক্লাস এক্সামিনেশান, ঠিক আছে, সঙ্গে ITI টেট সার্টিফিকেট, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে তোমরা যারা সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অথবা NCVT থেকে সার্টিফিকেট থাকলে, এছাড়া SCVT থেকে তোমাদের সার্টিফিকেট থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। পেমেন্ট মোড যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস লাগবে তোমাদের 100 টাকা, ঠিক আছে বন্ধুরা। তোমরা অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা থাকবে কি RRC ECR অফিসিয়াল ওয়েবসাইট www.rrcecr.government.in, ঠিক আছে বন্ধুরা। এছাড়া তোমরা যারা SC ST PWD ওমেন ক্যান্ডিডেট তোমাদের নো ফিস রিকোয়ার্ড, তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, ঠিক আছে। নেক্সট চলো বন্ধুরা দেখে নিই আমরা, ঠিক আছে। এখানে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ লো ভিজিয়ন, ঠিক আছে, হিয়ারিং ইম্পর্টেন্ট, ঠিক আছে, লোকোমোটিভ ডিসেবিলিটি কী কী আছে এগুলো, জেনারেল ইনস্ট্রাকশান, ঠিক আছে, তোমাদের দেখে নিও তোমরা। এছাড়া তোমরা কী করে অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লিকেশান মোড যেটা থাকবে অনলাইন, ঠিক আছে। ওয়েবসাইট RRC www.rrcecr.government.in, এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে তোমাদের বন্ধুরা। চলো নেক্সট তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। আপলোড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আপলোড দ্য কপি, স্ক্যান কপি কী কী, SSC 10 স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট মার্কশিট তোমাদের এখানে লাগবে। এছাড়া প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। এছাড়া তোমরা NCVT SCVT সার্টিফিকেট, ঠিক আছে, ETC আরও অনেক কিছু লাগবে, ঠিক আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কী আছে 14/2/2025, তোমাদের আগেই বললাম, ঠিক আছে। তো চলো এই হচ্ছে বন্ধুরা লাস্ট ডেট, ঠিক আছে। ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ড কী কী দেওয়া হবে এখানে বলে দেওয়া হবে। এছাড়া তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন বলতে এগ্রিমেন্ট অফ ট্রেনিং কী কী আছে, ঠিক আছে, তোমরা দেখে নিও। এছাড়া মেডিকেল ফিটনেস কী কী লাগবে সব দেওয়া আছে বন্ধুরা। চাইলে পিডিএফটা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে দেখতে পারো। চেয়ারম্যান RRC ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এছাড়া চলো দেখে নিই অ্যাপ্লিকেশান, ঠিক আছে।
কাস্ট সার্টিফিকেট ফর SC ST তোমাদের যেগুলো লাগবে, ঠিক আছে। তোমরা যারা OBC আছো তাদের জন্য কী ফর্ম লাগবে সব এখানে দেওয়া আছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।